বাংলাদেশের একেবারে দক্ষিণে রাবনাবাদ চ্যানেলের নির্জন জলরাশির মাঝে লুকিয়ে আছে এক অপূর্ণ ম্যানগ্রোভ বন, যেখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে দীর্ঘ নদীপথ। এই নদীপথের সৌন্দর্য আপনি কিভাবে অনুভব করতে পারবেন তা থাকছে আজকের এই ভিডিওতে। সেখানে আমরা কাটিয়েছি পুরো একটি দিন নদীর মাঝে রান্নাবান্না, ক্যাম্পেইন আর প্রকৃতির সঙ্গে একদম কাছ থেকে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই জার্নিতে আমরা আপনাদের জন্য আবিষ্কার করতে চলছি বাংলাদেশের এক অন্যরকম সৌন্দর্য একটি দ্বীপ। আমরা এখন অবস্থান করছি পটুয়াখালীর কুয়াকাটার সংলগ্ন রাবনাবাদ চ্যানেল এলাকায়। এখানে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে একটা ট্রলার ভাড়া করতে হবে। এখানে ক্যাম্প করার জন্য বেস্ট একটা জায়গা, তবে এখানে আপনার টিম সহ আসতে হবে, একা কখনোই আসা সম্ভব নয়। শুকনো মৌসুমে এই জায়গাটা ক্যাম্প করার জন্য বেশ উপযোগী একটি জায়গা। প্রায় কয়েক হাজার হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনে মূলত কেওড়া, গেওয়া আর বিভিন্ন লবণ সঞ্চিত গাছে ঘেরা। উপকূলীয় ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে বাঁচতে এই বন অনেকটা প্রকৃতির ঢাল হিসেবে কাজ করে। কুয়াকাটা সমুদ্র সৈকত অথবা আশপাশের ঘাট থেকে ট্রলার বা ছোট নৌকা ভাড়া করে এই বনের দিকে যেতে হয়। আমাদের টিম পুরো একদিনের এখানে একটা ক্যাম্প করেছিলাম এবং এখানে আমরা দেশীয় জাতের হাঁস নিয়ে গেছিলাম, যেটা আমরা এখানে রান্না করে খেয়েছি। হাঁস রান্না শেষে আমাদের বড় ভাই বাবুর্চি তিনি আমাদের হাঁস স্বাদ দেখার জন্য কয়েকজনের কাছে টেস্ট করতে দিয়েছিল। এই জিনিসটা ছিল সত্যি একটা মজাদার বিষয়, কারণ এরকম দৃশ্য সচরাচর কোথাও দেখা যায় না। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে একা আসা খুব বেশি নিরাপদ না, কারণ এই এলাকায় মোবাইল নেটওয়ার্ক অনেক সময় দুর্বল হয়ে থাকে। তবে চেষ্টা করবেন পুরো টিম নিয়ে আসা এবং স্থানীয় গাইড সঙ্গে নিয়ে আসতে। অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে একজন গাইডের নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। রান্নাবান্না শেষে আমরা যখন নদীতে গোসলে যাই তখন আমরা গিয়ে দেখি আমাদের ট্রলারটি নদীতে আটকে গেছে। 8-9 জন মানুষের ট্রলারটি নামাতে বেশ বেগ পেতে হয়। বর্তমানে নদীতে লবণাক্ত পানি, তাই আমরা ট্রলারটি নামানোর পরে অনেকক্ষণ নদীতে এই লবণাক্ত পানিতেই গোসল করি। গোসল করার সময় অবশ্যই সবাই সাবধানে গোসল করবেন, কারণ নদী প্রচন্ড পরিমাণ স্রোত এবং গভীর। একাকিত্ব দূর করার জন্য এসব অ্যাডভেঞ্চারগুলো বেশ জনপ্রিয়। রান্না শেষ হওয়ার পরে আমরা সবাই নদীর পাড়ে একসাথে বসে পড়লাম। চারপাশে শুধু ঠান্ডা বাতাস, সামনে শান্ত নদী, আর মাঝখানে আমরা কয়েকজন বন্ধু প্রকৃতির খুব কাছাকাছি। সত্যি বলতে এই মুহূর্তগুলো ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা যায় না, এগুলো শুধু অনুভব করার মতন। এক প্লেটে খাবার, কিন্তু সবার মাঝে ছিল অন্যরকম আনন্দ। এইভাবে প্রকৃতির মাঝে বসে একসাথে সময় কাটানোর সুযোগ খুবই কম আসে। আর তখনই মনে হচ্ছিল বন্ধুত্ব আসলে শুধু একটা ছবি তোলা না, বন্ধুত্ব মানে হলো দীর্ঘ একটা পথ একসাথে পাড়ি দেওয়া। ধীরে ধীরে সূর্য মামাটা পশ্চিমে হেলে যাচ্ছিল, সন্ধ্যা নেমে আসছিল। আমরা আমাদের বিদায় নিচ্ছিলাম এই শান্ত ম্যানগ্রোভ বন থেকে। নৌকায় ফিরে আসার সময় বারবার মনে হচ্ছিল প্রকৃতির মাঝে কাটানো এই মুহূর্তগুলো সত্যি অন্যরকম। আপনারা যদি কুয়াকাটা ট্রিপে ঘুরতে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন, কারণ কুয়াকাটা এলে এই সুন্দর ম্যানগ্রোভ বনও ঘুরে দেখতে পারেন। আবারও দেখা হবে কোনো এক যাত্রায়, সে পর্যন্ত অপেক্ষা করুন।